বিরহ খুব বাজে জিনিস, জানো তো। এই জিনিসটা আমি আসলে কোনোদিন রিয়েলাইজই করিনি, কারণ আমার বিবাহ বা বিয়ের পর থেকে আমার স্বামী কোনোদিন আমাকে ছেড়ে কোথাও যায়নি। মানে দীর্ঘ 15 বছরের দাম্পত্য জীবন আমরা খুব একটা বাইরে কোথাও থাকিনি বা দুজন দুজনকে ছেড়েও থাকিনি। কিন্তু রিসেন্টলি ও কর্মসূত্রে বাইরে গেছে, সেক্ষেত্রে আমি ওকে এত পরিমাণে মিস করছি বলার মতো না। আমি সেই সমস্ত নারীদেরকে মানে প্রণাম জানাই বা শ্রদ্ধা জানাই যারা তার স্বামীকে ছেড়ে দীর্ঘদিন বাইরে থাকে। তাদের সত্যি মানে বুকটা অনেক বড় বা অনেক বড় মানসিকতা তাদের। আমি তো একদম পারছি না থাকতে, আমার খুব কষ্ট হচ্ছে। আমার খালি মনে হচ্ছে যে সে মানুষটাকে ইচ্ছে করলেও আমি জড়িয়ে ধরতে পারবো না, তাকে দেখতে পারবো না। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম এই কথাগুলো বলে, আমার মনের কথা এগুলো আসলে। তো এই দিনটার ব্লগটা আমি শেয়ার করছি। সেদিন ছিল আমার দিদির ছেলের জন্মদিন। ওর বাড়ি হলো কলকাতার সন্তোষপুরে, তো আমরা সেখানে যাচ্ছিলাম। আর এই কলকাতা শহরটার প্রতি আমার আলাদা একটা ভালো লাগাই আছে। আমি বহুবার গেছি ছোটোবেলা থেকে, কারণ আমার অনেক আত্মীয় স্বজনও কলকাতায় থাকে, কর্মসূত্রেও গেছি, কিন্তু যতবার যাই ততবারই ভালো লাগে। তো ওর বাড়ি যেতে হলে গড়ের মাঠের পাশ দিয়ে যেতে হয়, তো সেই ভিডিওটা আমি করেছি। এত ভালো লাগে গড়ের মাঠে, বসা খুব একটা হয়নি, হয়তো হাতে গোনা 3-4 বার বসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো রেস কোর্স, আর তার পিছনেই ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা হয়তো ভাবি এগুলো কোনো ব্যাপার না, কিন্তু অনেক মানুষের কাছে এগুলো অনেক বড় ব্যাপার। সেদিন ছিল আমাদের পকু সোনার 9 বছরের জন্মদিনের উদযাপন। আর এই যে পিঙ্ক কালারের গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে সেটি হলো আমার দিদির পুত্র। ওর নাম হলো আয়ুষ। তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে, ও যেন জীবনে মানুষের মতো মানুষ হতে পারে। আর এই যে ফোন ধরে আছে এ হলো আমার দিদি। আর এই যে আমার জামাইবাবু, সবাই ওকে গিফট দিচ্ছিলো। আমার গিফট তো গিয়েই ও খুলে নিয়েছে, যেহেতু বাচ্চা মানুষ, এক্সাইটমেন্টটাই আলাদা ছিল। সবাই খুব উৎসাহিত ছিল এবং খুব আনন্দ করেছি সেদিন। কারণ দেখো, আমার দিদি থাকে এক জায়গায়, আমরা থাকি এক জায়গায়, তো খুব একটা দিদির সাথে আমার দেখা হয়ই না। 6 মাসে 9 মাসে হয়তো একবার দেখা হয়। আর আমার ছেলে, ওর ছেলে, আমাদের বোনেরই ছেলে রয়েছে, তো একসাথে হলে বাচ্চাগুলোও খুব আনন্দ করে। আমার পুচকেরা দেখো, কেক কাটার আনন্দ ওর হলো সবথেকে বেশি। মানে ওর যখনই কারো জন্মদিন হয়, ওর কেক কাটার আনন্দ সবচেয়ে বেশি হয়, মনে হয় জন্মদিনটা ওরই হচ্ছে। কিন্তু ও নিজের জন্মদিনে কেক কাটে না, এটা হলো আশ্চর্যের বিষয়, তাই না? আর এখানে আমার জামাইবাবু দেখো বেলুনটাকে ফাটাবার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই ফাটছিল না। লাস্টে আগুন জ্বালিয়ে বেলুনটাকে ফাটানো হয়েছিল। তো সেদিন আমি সকালেই পৌঁছে গেছিলাম, কিন্তু দিদি খাওয়া দাওয়ার বন্দোবস্তটা রাত্রে করেছিল। তো ও সেদিনকে মেনুতে করেছিল তোমার হলো, যেহেতু মঙ্গলবার ছিল, নিরামিষ, আমাদেরও নিরামিষ ওরও নিরামিষ, সেই জন্য ও করেছিল আলুর দম, চিলি পনির আর ফ্রায়েড রাইস, যেটা খুব সুন্দর হয়েছিল এবং টেস্টি খেতে হয়েছিল। সবাই খুব খুশি করে খেয়েছে। সেদিন রাত্রিটা খুব মজা করে কাটি। আমরা পরদিন সকাল সকাল বেরিয়ে এসেছিলাম, তখন মোটামুটি তোমার 6টা বেজে গেছে আমরা যখন বেরিয়েছি। ওর বাড়ি থেকে হাওড়া আসতে তোমার মোটামুটি ধরো না ঘন্টা 2 মতো সময় লাগে। আবার সেখান থেকে আমাকে আমার বাড়ি ফিরতে হবে, সেখানে ট্রেনে আবার 2 ঘন্টা। তো সকাল সকাল আমরা বাসে করে চলে এসেছিলাম। আর সকালবেলা দেখো হাওড়া ব্রিজটা খুব ফাঁকাই থাকে। আমার মা যেহেতু আমার সাথে খুব একটা দেখা হয় না বা মায়ের সাথে কোথাও যাওয়া হয় না আমার, তো মা বক 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 করছিল আর আমি সেগুলো শুনছিলাম। এভাবে কালকের দিনটা খুব ভালো কেটেছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য